হজ আমরা কেন করব? হজ কাদের উপর ফরজ? হজ কেন করবেন এবং কিভাবে করবেন? 1 নম্বর, হজ কাদের উপর ফরজ, কেন করবেন, কিভাবে করবেন? হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন যাদের উপর এই পরিমাণ সম্পদ রয়েছে, যারা মক্কার মধ্যে যাওয়া এবং আসা এবং ওই জায়গার মধ্যে যতদিন অবস্থান করবে তার যে খরচাদি রয়েছে এই পরিমাণ খরচ, এবং তিনিও তার অনুপস্থিতিতে তার যে পরিবার রয়েছে এই পরিবারগুলা টাকা খাওয়া, চলা ফেরা, হাট বাজার, যে পরিমাণ অর্থের প্রয়োজন এই পরিমাণ সম্পদ যদি আপনার অনুপস্থিতিতে পরিবারের মধ্যে থাকে তাহলে আপনার উপর হজ খরচ হবে। এখন আপনি দেখেন আপনার উপর এখন হজ খরচ, আপনি সৌদি আরব যেতে পারবেন, আসতে পারবেন, ওইখানে থাকতে পারবেন এবং আপনার পরিবারগুলো আপনার অনুপস্থিতিতে তারা আলহামদুলিল্লাহ চলতে পারবে, এই পরিমাণ সম্পদ আপনার কাছে রয়েছে। এখন যদি আপনি হজ না করেন, কারণ এই বছর আপনার হজ খরচ হয়েছে, আপনি চিন্তা করেন আমার উপর হজ এখন খরচ, আমি কয়েক বছর পরে যাব, একটু বয়স হলে অথবা ব্যবসা ভালোভাবে গুছিয়ে নিই, অথবা আমার মেয়ে ছেলের বিবাহ দিয়ে দিই। এরকম চিন্তা করার পর আপনি দেখলেন যে কয়েক বছর পর আপনার যে ব্যবসা ছিল ওই ব্যবসা লস হচ্ছে, আপনার সম্পদ কমে গেল, তাহলে কিন্তু আপনার উপর যে হজ খরচ ছিল এই হজটা আপনাকে আদায় করতেই হবে। এর জন্য আপনার কোনো সান নাই, মাপ নাই যে আমার টাকা কমে গেল না। আপনার মেয়ে ছেলেকে বিবাহ দিতে গিয়ে বড় ধুমধাম করে ছেলে মেয়ের বিবাহ দিলেন, বড় অনুষ্ঠান করে বিবাহ দিলেন, আর এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার যে সম্পদ ছিল ওই সম্পদগুলো কমে গেল, কিন্তু আপনার উপর যে পূর্বে যে আপনার উপর যে হজ ফরজ ছিল, ফরজ, এই ফরজ থেকে যাবে মৃত্যুর আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হজ না করবেন এই ফরজ আপনার থেকে সার হবে না। 2 নম্বর হলো, আপনি যে হজ করবেন কেন? যে মানুষ আমাকে আলহাজ বলবে এই টাইটেল, যে শুধু তো আমি আলহাজ শব্দ লাগানোর জন্য না, আপনি নির্বাচনে যাওয়ার জন্য আপনাকে দূর থেকে মানুষ হাজি সাহেব ডাকবে এরকম না, এরকম চিন্তা না। অনেকে আছে যে নির্বাচন করবে, বাংলাদেশের সিস্টেম হলো যখন নির্বাচন করবে তার আগে কিছু দান খয়রাত করে এবং সে হজ করতে যায়, মানুষ আসলে বলবে যে এমুক হাজি সাহেব নির্বাচনের মধ্যে দাঁড়াবে, ওই টাইটেল পাওয়ার জন্য, নির্বাচনের মধ্যে যাওয়ার জন্য, ভোট পাওয়ার জন্য সে হজ করে, তাহলে তার এই হজটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। কেন? কারণ আল্লাহ তাআলা যদি তার উপর হজ, যে পরিমাণ সম্পদ থাকলে খরচ হয় এই পরিমাণ সম্পদ যদি তাকে দিয়ে থাকে, আর যদি সে হজ ওই সময় আদায় না করে আর মানুষের ভোটের জন্য, আলহাজ টাইটেলের জন্য হাজি সাহেব রাখবে, খুশি থাকবে, ওই কারণে যদি করে তাহলে তার হজটাও কবুল হবে না। 3 নম্বর হলো কীভাবে করবেন? আপনার মন গড়ায় যদি আপনি হজ করেন, আপনার মন গড়ায় যদি আপনি হজ করেন তাহলে সেই হজটা আপনার আদায় হবে না। আদায় করতে হবে কীভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ইব্রাহিম আলাইহিস সালাম, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম সিস্টেম বাতিয়ে দিয়েছে এরকম সিস্টেম আমাদেরকে আদায় করতে হবে। সাফা মারওয়া দৌড়াদৌড়ি করতে হবে। এখন যদি আপনি জিম করার জন্য, ব্যায়াম করার জন্য সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেন তাহলে হজ আদায় হবে না। বরঞ্চ যদি আপনার এই নিয়ত থাকে যে হাজর আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম তাদের একটা সুন্নত সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা, এই সুন্নত জারি করার জন্য আমি সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলাম, তাহলে আল্লাহ তাআলা আপনার সেই হজগুলা কবুল করবেন। এবং তাওয়াফ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করা, এই সুন্নতগুলো যদি সুন্দরভাবে যেরকমভাবে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ওইগুলা যদি আপনি সুন্দরভাবে আদায় করেন, আপনি যদি কঙ্কর নিক্ষেপ করেন, আরাফার মধ্যে অবস্থান করেন, যে রূপ দেখানোর জন্য না, ওইখানে গিয়ে যদি কেউ সেলফি তোলে তাহলে তার ওই হজগুলো আল্লাহর কাছে কবুল হবে কিনা অনেক সন্দেহ রয়েছে।